তেলিয়ামুড়া চাকমাঘাটে গত মঙ্গলবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ট্রাক চালক মিহিরলাল দেবনাথের পরিবারের পাশে দাঁড়ালো ত্রিপুরা নাথ যোগী ফোরাম। শুক্রবার ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথের নেতৃত্বে ধলাই ও উত্তর জেলার মোট 12 সদস্যের একটি প্রতিনিধি দল কাঞ্চনপুর বড়হলদি গ্রামে মিহিরের বাড়িতে পৌঁছে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা বাড়ির পাশে মিহিরের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান এবং তার আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন। এদিন ছিল মিহিরের শ্রাদ্ধ অনুষ্ঠান, যেখানে ফোরামের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্রাদ্ধ শেষে ফোরামের পক্ষ থেকে মিহিরের বাবা মানিকলাল নাথ ও মা চিনু নাথের হাতে নতুন বস্ত্র ও ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়। পরে প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট গিয়ে 2 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। দাবিগুলি হল মিহিরের পরিবারের একজনের সরকারি চাকরি প্রদান এবং নগদ 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান দেওয়া। মহকুমা শাসক অনুপস্থিত থাকায় ডিএম স্মারকলিপি গ্রহণ করেন। মহকুমা শাসক অফিসেও ফোরামের সদস্য ও অফিস কর্মীরা 1 মিনিট নীরবতা পালন করে মিহিরের আত্মার শান্তি কামনা করেন। রাজ্য সভাপতি হরিহর দেবনাথ জানান, মিহিরের মৃত্যু ত্রিপুরার ইতিহাসে এক বিরলতম ঘটনা। তিনি বলেন, দুর্ঘটনার পর দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা গাড়ির ভেতরে আটকে থেকে বাঁচার আকুতি জানালেও পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন মাত্র 25 বছরের এই তরুণ চালক। এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়, বরং ত্রিপুরার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার এক তীব্র ব্যর্থতার প্রমাণ। তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনেও মিহিরের পরিবারের পাশে থাকবে। ত্রিপুরা নাথ যোগী ফোরাম এদিনের কর্মসূচিতে রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ফোরামের ধলাই জেলা সভাপতি কুমুদ নাথ ভৌমিক, সহসভাপতি সুমিত দেবনাথ, কোষাধ্যক্ষ নিখিল চন্দ্র দেবনাথ, রাজ্য কমিটির সদস্য বিমল দেবনাথ, উত্তর জেলা সভাপতি প্রণয় নাথ সহ অন্যান্যরা। আমার বংশে আর বাচ্চা দিবার নাই, যারা মানে এখানে আসিল, যারা হেরা যদি আমার গাড়িটা ভাঙ্গেও আমার ছেলের যদি বাঁচাইতো, তবু আমি বললাম না, আমার যা হোক, আমার দেশের মানুষ সবাই তো মানুষ। আজকে তারাও তো ছেলে মেয়ে আছে, তারার ছেলে মেয়ে তো একজন ড্রাইভার হইতে পারতো। তারার ছেলে মেয়ে যদি এরকম একটা ড্রাইভার হইলে যারাই গেছে এরা কিতা বাড়ছে বই থাকবো যে না এরা ভিডিও করি বা ইয়ে করি, তারা সবাই তো বাঁচাইবার চেষ্টা, হে তো আত্মনাদ করছে বাঁচাইবার। কেমন আমার নিজের গাড়ি, আমি জিম্বা, এই জায়গাটা আমার জীবনে আমি আর বলতাম না। ত্রিপুরা নাথ যোগী ফোরাম 12 সদস্যের এক প্রতিনিধি দল আমরা আজ মিহিরলাল দেবনাথের বাড়িতে আসি। আজকে ওর শ্রাদ্ধ ক্রিয়া চলতেছে, সেই শ্রাদ্ধ ক্রিয়া ওর বাবা করতেছে, কারণ হলো ওর আর কোনো ভাই নেই। তার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা উপস্থিত হই। আমরা ধলাই জেলা এবং উত্তর জেলার প্রতিনিধিগণ আমাদের সঙ্গে আছেন। এই অনুষ্ঠানে গত মঙ্গলবার দিন সে যান দুর্ঘটনায় পড়েছিল তেলিয়ামুড়া চাকমাঘাটে। দীর্ঘ 7 ঘন্টা লড়াইয়ের পরে তার মৃত্যু হয়। সেই মৃত্যু দুর্ঘটনাজনিত হলো, আমি মনে করি সেটা এক ধরনের খুনের পর্যায়ে গেছে। কারণ হলো একটা জীবিত লোককে দীর্ঘ সময় আটকে রাখার পরও তাকে বাঁচানো সম্ভব হয় না। আমার ধারণা প্রশাসনিক দুর্বলতার কারণে এই দুর্ঘটনা ঘটে। কারণটা হলো, যদি নিচু স্তরের কর্মীরা সেই সময়ে মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজির কাছে বিষয়টা তুলে ধরতেন, তাহলে আজকের দিনে অত্যাধুনিক পদ্ধতিতে তাকে বাঁচানো সম্ভব হতো। সেই দুর্বলতা যাদের মাধ্যমে হয়েছে, আমি আহ্বান রাখব রাজ্য সরকারের মাধ্যমে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ নতুবা আগামী দিনে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। কারণ রাজ্য সরকার যদি ইতিমধ্যে মহকুমা শাসক এবং জেলা শাসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন, আমি মনে করি সেটা ঠিক হয় নাই, আরও বৃহৎ আকারে নেওয়ার দরকার ছিল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।